সম্মানিত ভিউয়ার্স, সালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আছি আপনাদের সঙ্গে গ্রামীণ কৃষি নিয়ে। ভিউয়ার্স, আজকে 4 জানুয়ারি 19 পৌষ 1431 বঙ্গাব্দ, শনিবার। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব একই জমিতে একই সঙ্গে মিশ্র চাষ নিয়ে। ভিউয়ার্স, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, আমরা যারা রসুন চাষ করেছি ভিডিওটা কিন্তু তাদের জন্যই। অবশ্যই সবাই স্কিপ না করে ভিডিওটা খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। ভিউয়ার্স, রসুন মূলত শীতকালীন একটি ফসল। আমরা যদি রসুন চাষ করে থাকি অবশ্যই আমরা রসুনের সঙ্গে সাথী ফসল হিসাবে এর সঙ্গে লাউ, কুমড়, তরই, করলা, তরমুজ চাষ করতে পারি। ভিউয়ার্স, একটি জিনিস খেয়াল করবেন, রসুন যখন উঠানো হয় অর্থাৎ চৈত্র মাসে তো রসুন উঠে, এই মাসটাকে যখন ফসল উত্তোলন করা হয় তখন ওই জমিতে প্রায় 1 মাসের অধিক সময় ফাঁকা পড়ে থাকে। আমরা এই ফাঁকা যেন না পড়ে থাকে, এই ফাঁকা থাকা অবস্থায় যেন আমরা টাকা ইনকাম করতে পারি, সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। ভিউয়ার্স, তার জন্য মূলত আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে বেড করা, রসুনের মাছ দিয়ে বেড করা। যারা বেড করেননি তাদেরও কোনো সমস্যা নাই, ইচ্ছা থাকলে উপায় হয়। ভিউয়ার্স, এই জমিটা কিন্তু বেড করা, আর অবশ্যই খেয়াল করবেন 4 হাত পর পর কিন্তু গাড্ডা খোনা। ভিউয়ার্স, এই গাড্ডাটা কিন্তু এখন থেকেই খুনতে হবে, যেন 7-8 দিনে পরে বীজটা যেন লাগানো যায়। ভিউয়ার্স, আমরা যদি এই পৌষের শেষের দিকে সাথী ফসল হিসাবে তরমুজ, লাউ, করলা, তরই বা কুমড়, লাউ, বিলাতি লাউ এগুলো চাষ করি, অবশ্যই লাভবান হওয়া যায়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে বাজারে এখন অনেক প্রকার সবজির বীজ হাইব্রিড পাওয়া যাচ্ছে। যে যাই করুন সমস্যা নাই, তবে হাইব্রিড বীজের একটি গুণ আছে, সেটাই হলো অবশ্যই 60-65 দিনে যে কোনো ফসল পাওয়া যায়। সেই সূত্রানুপাত অনুযায়ী ধরা যাক পৌষের শেষের দিকে যদি আমরা বীজ বপন করি, মাঘ, ফাল্গুনের শেষের দিকে কিন্তু আমরা ফল সংগ্রহ করতে পারবো। অর্থাৎ তখন রসুন কিন্তু বড় হয়ে যাবে, গোট নামবে, তোলার উপযোগী প্রায় হয়ে যাবে। তখন সাথী ফসল হিসেবে এগুলাও পাওয়া যাবে, এবং রসুন উত্তোলন করার পর ওই জমি থেকে নিয়মিতভাবে ডেইলি বা প্রত্যেকটা দিন বীজ থেকে সেই গাছ থেকে কিন্তু শত শত হাজার হাজার ফল সংগ্রহ করা যায়। উদাহরণস্বরূপ ধরেন আপনি এই জমিতে তরমুজ চাষ করলেন, তরমুজ চাষে আপনার বীজ লাগবে 1 কাঠা জমিতে 2000 টাকা,
আমরা বেশি করেই ধরলাম 2,000 টাকা বীজ লাগবে, সেইটাতে এক্সট্রা করে কোনো খরচ কিন্তু রসুনের মাঝে করা লাগতেছে না। যখন রসুনটা উঠে যাবে বা শেষে রসুন উত্তোলনের 1 মাস আগে একটা সেচ দিয়ে সার ওষুধ ব্যবহার করে রসুন তোলার পরে গাছটা গোটা ছিত্রিয়ে যাবে। যদিও রসুন উত্তোলনের আগ থেকেই ফল কিন্তু পাওয়া যাচ্ছে, তারপরেও যে 1-1.5টা মাস জমি ফাঁকা থাকে, ওই সময়টা কিন্তু টার্গেট করেই এখন বীজ বপন করতে হবে। তাহলে 2,000 টাকার বীজ খরচ করে 1 বিঘা জমি থেকে আমরা প্রত্যেকটা দিন যদি 2,000 পিসও তরমুজ উত্তোলন করতে পারি, প্রতি পিস মূল্য ধরলাম 50 টাকা করে। ভিউয়ার্স, আমরা ওই 1 মাসে ধরলাম 2,000 পিস তরমুজ বিক্রি করতে পারবো। প্রতি পিস তরমুজের মূল্য যদি 50 টাকা করে ধরা চলে, তাহলে 1 লক্ষ টাকা বিক্রি নামবে। ভিউয়ার্স, সেই জন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা যাহারা রসুন চাষ করেছেন অবশ্যই সাথী ফসল হিসাবে এই কয়েকটার মধ্যে যে কোনো একটি চাষ করলেই লাভবান হবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার গ্রামীণ কৃষির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।